নমস্কার বন্ধুরা, ভদ্রস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি এনটিপিসি এক্সাম ডেট নিয়ে যারা তোমরা উদ্বিগ্ন ছিলে তাদের উদ্বিগ্নতার অবসান ঘটতে চলেছে আজকে। তার কারণ হচ্ছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম ডেট কবে সেটা কিন্তু রিলিজ হয়েছে। এছাড়া তোমাদের সিটি ইন্টিমেশন কবে থেকে তোমরা চেক করতে পারবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, এই সব গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা গ্র্যাজুয়েট লেভেলের অলরেডি তোমরা জানো যে তোমাদের কবে থেকে এক্সাম শুরু হচ্ছে। তার জন্য একটি অফিসিয়াল নোটিশ কিন্তু জারি করেছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য। 16ই মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম চলবে। এবার প্রশ্ন হচ্ছে যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ডেট অনুযায়ী তোমাদের 16ই মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত, তাহলে সিটি ইন্টিমেশন কবে থেকে তোমরা চেক করতে পারবে? 10 ডেজ বিফোর এক্সাম ডেট, অর্থাৎ 16ই মার্চে যাদের পরীক্ষা রয়েছে তারা 6ই মার্চ থেকে তোমরা সিটি ইন্টিমেশন চেক করতে পারবে, 6ই মার্চ থেকে। ওকে, এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে? 4 দিন আগে থেকে, এক্সাম ডেটের 4 দিন আগে থেকে, অর্থাৎ 12ই মার্চ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম রয়েছে। এবার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন আরআরবিতে তোমরা এবারে অ্যাপ্লাই করেছো, সে গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করেছো বা আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করেছো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করেছো। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই। এর পরবর্তী দেখো তোমাদের এইখানে তোমাদের rrbapply.gov.in, এখানে গিয়ে তোমাদের আধার ভেরিফিকেশন করে নিতে হবে। অবশ্যই তোমাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন যেহেতু ক্যান্ডিডেটকে করে নিতে হচ্ছে, তো যারা যারা এখনও করনি তারা কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে তোমরা যখন হলে ভিজিট করবে তাহলে তোমরা ইজিলিভাবে ভিজিট করতে পারবে। যেখানে তোমাদের এই আধার লিঙ্ক যদি না করা থাকে তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটের বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু এগুলো কিন্তু তোমাদের এখানে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করাই আছে। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কবে। দেখো, আন্ডার গ্র্যাজুয়েটের যেটা এক্সাম, যেহেতু তোমাদের 27শে মার্চ পর্যন্ত তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম চলবে, তো ফার্স্ট উইক অফ এপ্রিল, অর্থাৎ বেশি কিন্তু সময় হাতে আর নেই, তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম হবে, ঠিক আছে? এবং সিটি ইন্টিমেশন যথারীতি যেদিন তোমাদের এক্সাম ডেট থাকবে তার 10 দিন আগে তুমি সিটি ইন্টিমেশন লিঙ্ক চেক করতে পারবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যে 4 ডেজ বিফোর এক্সাম ডেট, অর্থাৎ যে এক্সাম ডেট তোমাদের থাকবে তার 4 দিন আগে থেকেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন, যেগুলো ছিল একদম অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। হাতে কিন্তু তোমাদের বেশি কিন্তু সময় নেই, যেহেতু 27শে মার্চে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে, এবং আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামও কিন্তু তার ব্যাক টু ব্যাকই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে একটাই কথা বলবো, তারা বেশি করে কিন্তু মক দাও। কারণ দেখো, এখানে কিন্তু তোমাদের স্পিড এবং অ্যাকুরেসি দুটোকেই কিন্তু সমান্তরালভাবে তোমাকে নিয়ে যেতে হবে। যদি তুমি সেটাকে যদি ব্যালেন্স করতে পারো তাহলেই কিন্তু তোমাদের কি হবে, তুমি চূড়ান্ত তালিকায় জায়গা করতে পারবে। এবার চূড়ান্ত তালিকায় জায়গা করার জন্য আগে তোমাকে CBT 1 কমপ্লিট করতে হবে। যে CBT 1 তোমাদের অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকেই তোমাদের ভাগ্য নির্ধারণ করবে যে তুমি পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হবে কি হবে না, ঠিক আছে? তো এর জন্যই একটাই, সেটা হলো মক দাও, বেশি করে মক দাও। কারণ যেহেতু সামনেই তোমাদের এক্সাম যেহেতু হয়ে যাবে, শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে হাতে কিন্তু বেশি সময় নেই। যতটা পারবে বেশি করে মক দেওয়ার চেষ্টা করো। এবং এখানে আমি তোমাদের আর একটা ব্যাপার বলে রাখি, যারা মোটামুটি লেভেলের যারা প্রিপারেশন রাখে তাদেরকে আমি তোমাদের একটাই এখান থেকে বলবো যে 60 থেকে 70% একদম, যেগুলো তুমি 70% যদি অ্যাটেন্ড করে থাকো, সেই অ্যাটেন্ডটার অ্যাকুরেসি লেভেল কিন্তু তোমার যেন 100% যেন হয়, ঠিক আছে? কারণ অনেক ক্যান্ডিডেটই আছে যারা কিন্তু 80-90 দিয়ে রাখে, কিন্তু যখন তারা মেলায় পরবর্তী সময়ে যখন তাদের অ্যান্সার কি জারি হয় সেটা নেমে আসে, মানে প্রচুর নেগেটিভ খেয়ে যায়। এরকম অনেক ক্যান্ডিডেটকে আমি শুনেছি, তারা নেগেটিভ খেয়ে গিয়ে 50-এ চলে আসে, 40-এ চলে আসে। এর থেকে মেন ব্যাপার হচ্ছে স্পিড তো অবশ্যই তোমাদের মেনটেন করতে হবে, এবং যেন অ্যাকুরেসিটাও যেন তোমাদের মেনটেন করতে হয়, সেরকম করেই কিন্তু প্রিপারেশনটা রাখো। কারণ তুমি যদি ধরো 60-70 তুমি
তুললে এটাই কিন্তু তোমাদের কি হবে, নর্মালাইজেশন করে এই স্কোরটাই কিন্তু তোমাদের কোথায় গিয়ে দাঁড়াবে, 80-তে গিয়ে দাঁড়াবে, ঠিক আছে, 80%-এ গিয়ে কিন্তু দাঁড়াবে। তার জন্যই বলছি অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো যাই হোক, তোমাদের এই হচ্ছে তোমাদের মেন টপিকগুলো যেগুলো ক্লিয়ার করলাম আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।